প্রতিদিনের একঘেয়েমি মসুর ডাল রান্নাকে একটু পরিবর্তন এনে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্টাইলে অসাধারণ স্বাদের একটি মসুর ডাল রেসিপি। আপনি ভাবতেও পারবেন না যে সাধারণ মসুর ডাল এত লোভনীয় করে রান্না করা যায়। আর এই ডালটা খেতে এতটাই সুস্বাদু, এতটাই লোভনীয় যে আপনি মাছ মাংস ছেড়ে এই ডালটাই খেতে চাইবেন। তো এখন চলে যাব মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ, হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়ে নিলাম। আর এখানে আমার লাগবে একটা আলু, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো। আপনারা চাইলে এখানে মসুর ডালের পরিবর্তে মুগ ডাল ইউজ করতে পারেন। এখন এই মসুর ডালটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নেব। তো এখানে ডালটাকে ক্লিন করে নিয়েছি আর আলুগুলো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নাতে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে এখন প্রথমেই আমি যে কেটে নিয়েছি আলু, তো সেই আলুগুলোকে আমি ভেজে নেব। আর এখানে আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুগুলো 90% সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য একটু সময় ধরে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে এখন আলুগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু ঠিক এভাবেই ভেজে নিতে হবে। মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন আমি এই আলুগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 8-10টার মতো রসুনের কোয়া। আর এখন এই রসুনটাকেও হালকা করে ভেজে নেব। আর এখন এই সাথেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নেব একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে। তো এখানে রসুন আর পেঁয়াজ থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ। এটা অবশ্যই দেবেন, এটা দিলে দারুণ টেস্টি হয় ডালটা। তো এখানে মশলাটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা দিয়ে এখন খুব ভালো করে মসুর ডালটাকেও ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে। তো এভাবেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো 1-1.5 মিনিট ধরে ডালটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় 1.5 গ্লাসের মতো গরম জল। জলটা দিয়ে এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4 মিনিট ধরে ডালটাকে জাল করে নেব। 3-4 মিনিট ধরে ভালো করে জাল করে নিয়েছি আর এখন কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব যাতে করে ডালে একটা থকথকে ভাব চলে আসে। তো যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আবারও ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে হলুদ আর লবণটা ডালে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু আমি আরও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা চলে যায়। আর এখানে ডালটাকে যদি আপনারা একটু ঘন রাখতে চান সেক্ষেত্রে এভাবেই রেখে দেবেন, আর যদি একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে আরও একটু গরম জল দিয়ে দেবেন। তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অবশ্যই এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, এতে করে দারুণ একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম একটা স্লাইস করা টমেটো, দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো এখন কিন্তু আমাদের মজাদার মসুর ডাল প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে একটু ডালটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এভাবে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর যেহেতু আমি আলুগুলো এখানে 90% সিদ্ধ করে ভেজে নিয়েছি তাই আর কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি আর এবার আমি ডালটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, সাধারণ মসুর ডাল কতটা অসাধারণ হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এটা আপনি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলোয়ার সাথে কিংবা লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন।
আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।